পোকা লাগার সিস্টেম নাই, তাহলে আবার সমস্যা হবে। পান কাগজ দিতে না দিলেও পোকা লাগবে। আপনি কি অনেক আগে পুরাতন জিনিস দিতেন না, আপনার কন্টেনার ভিতরেই আছে, আপনি পান কাগজ দিয়ে তার ভিতর রাখেন। তার এক কন্টেনার মাল হলুদ সাদাই থেকে লিখে দেবেন, এটি হলুদ, এটি ঝাল, এটি চিনি। পোকা লাগার প্রশ্ন এখানে নাই। কন্টেনার শেষ করবেন, পরিষ্কার করে আবার আর যদি পোকা লাগে মানে ওটা এক্সপায়ার হয়ে সেটা ফেলা দেবে। আসলে আমরা আমনের সিজনের জন্য প্রস্তুতি নিতে পারিনি বলে এগুলো মানে প্রস্তুতি নিয়ে সব গুছাই ব্যাগ করে আর এসব কোম্পানির মাছ, কোম্পানি মাছ আমরা যে 9 জন 10 জন কৃষক ক্ষতিগ্রস্ত হবে। ওই যে 22 সালে 23 সালে এই জিনিসগুলো কৃষক নিলে কি হবে? কোনো এখানে বীজের দোকানদার আছেন কেউ? আপনাদেরকে বলে যাচ্ছি আজকে, হ্যাঁ, প্রত্যেকে কোনো এক্সপায়ার বীজ যেন আপনার র্যাকে বা কোথাও যেন সাজানো না থাকে। আলাদা একটা জায়গা করে ফেলতে হবে, সেখানে আজকে এক্সপায়ার হবে, আজকের সাথে সাথে সেই জিনিসটা আলাদা করে একটা বস্তায় করে রাখতে পারেন, একটা ড্রামে রেখে দিতে পারেন, একটা কার্টুন করে রাখতে পারেন, রেখে ওটা লিখে রাখতে হবে যেটা মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয়ের জন্য নয়। ভালো বীজ থেকে সেপারেট করে একটা জায়গাতে রেখে দিতে হবে। বুঝে গেছে? এরপরে কোম্পানি যখন আসবে তখন আপনি বস্তা থেকে বা ড্রাম থেকে ঠিক আছে? এরপর থেকে যদি কারো রেখে পাই, আইনের সর্বোচ্চ জরিমানাটা হবে সাপোর্ট করার মতো। টাকা আপনার একটু ছেলেদের একটু টাকা দেখবেন, বাইরের মানুষ সেটা তো আপনার বীজ আর কোনো নিয়ম নেই। আচ্ছা, এই বীজগুলা ওই বস্তা কই? ওই বস্তার মধ্যে এটা ফেলে হলো মানুষ থেকে ছড়াই দাও। ছবি দিলে আমি এই করতে হয় না, তুমি দিল না আমি নেক্সট মারবেন তো ভাই, তাই পুরা মোবাইল ধরে গেলি একদম বস্তায় ধরা, এই বস্তায় ধরা মুশফিক হয়ে যাবে, আরো কি যাও নোংরা পলিথিন ফেলা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর কর্তৃক আজকে আমরা আলমডাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করি। তো অভিযান পরিচালনা করলে আমাদের সাথে সার্বিক সহযোগিতা আমাদের আলমডাঙ্গা থানা পুলিশের টিম আছে, সেই সাথে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আছেন। তো আজকে আমরা আলমডাঙ্গা বাজারে আমরা আড়তগুলা, সবজি দোকান, আমরা বীজের দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করি।
তো এই সময় বিভিন্ন অপরাধে আজকে আমরা 3টা প্রতিষ্ঠানকে 24,000 টাকা জরিমানা করেছি, তাদেরকে সতর্ক করা হয়েছে এবং একটা প্রতিষ্ঠান থেকে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ বীজ, যে বীজগুলো কিনে কৃষকরা প্রতারিত হন, সেই বীজগুলো আমরা প্রচুর জব্দ করেছি, যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। তো এগুলো আমরা জব্দ করে আজকে পুড়িয়ে নষ্ট করেছি, আর আমাদের অভিযান চলমান থাকবে।